চলো শুরু করছি। আমরা এখন যাচ্ছি আটলা। আটলা থেকে ফিরে ইস্কন মন্দির হয়ে তারপর আবার হোটেলে আসবো। তো যাওয়ার পথে একটু রাস্তার ভিউটা দর্শকদের দেখিয়ে দিও, তাতে করে সবাই বুঝতে পারবে কীরকম রাস্তা, কীরকম এরিয়া, কীরকম সুন্দর জায়গা একটা। চলো চলো উঠে পড়ো। নমস্কার, চলে এসেছি মহাপ্রভুর স্থান ইস্কন মন্দির দর্শন করতে। আমরা রয়েছি এখন ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের ভেতরটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, তা এইখান থেকেই দেখাতে একটু দেখিয়ে দাও, দিয়ে আস্তে আস্তে চলো ভিতরে প্রবেশ করবে। আমরা প্রচুর লোক হয়েছে ইস্কন মন্দিরে। এটা সামনে থেকে ভিউটা। সকলে গীতা সংগ্রহ করুন। গীতার সাথে কৃষ্ণ লীলা গ্রন্থ এটা হচ্ছে এদিক দিয়ে এন্ট্রি। সঙ্গে নতুন বছরের ক্যালেন্ডার এন্ট্রি করে আমরা আচ্ছা, ভেতরে টেম্পেল খোলার টাইম, আরতির টাইম, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই এখানে দেওয়া রয়েছে। এই মঙ্গল আরতি সকাল 4:30 থেকে শুরু হয়। কখন কি কবে খোলা বন্ধ সমস্ত লেখা রয়েছে। তো এইটা হচ্ছে জিনিস। আচ্ছা, এখানে গজাটা একটা স্টোর মতো রয়েছে। নিজস্ব স্টোর। এই যে এটা একটা স্টোর মতো, এখানে বইও রয়েছে অনেক। মানে এটা 350 দিয়ে নিলে এটা ধূপকাঠি, আতর, চন্দন কাঠ, পুজোর সামগ্রী, অনেক কিছু আছে। এটা হচ্ছে বাইরে দিয়ে মণ্ডপটা। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা যাবে না, মানে পরিষ্কার লেখা আছে, তাই আমরা মন্দিরটা বাইরে থেকে দেখিয়েই আপাতত একটু আমরা বন্ধ রাখবো। তারপর আমরা বেরিয়ে এসে আবার মন্দির থেকে আমরা দেখাতে শুরু করব, কারণ ভেতর গিয়ে আমরা ফটোগ্রাফি করতে পারবো না। নিয়ম কানুন সব কিছু মেনটেন করে চলা উচিত, সেই জন্য আমরাও একটু তাই করবো। তাহলে মন্দিরের ভেতরে আমরা এটা দিয়ে প্রবেশ পথ, এইটাই দিয়ে গিয়ে বাঁ দিকে এগোতে পারবে, ভেতর অব্দি একটু এগোতে পারবে। এটা বাঁ দিকে প্রবেশ পথ। সিঁড়ি দিয়ে তুমি উঠতে পারবে, চলো সিঁড়ি অবধি তুমি উঠতে পারবে, তারপরে আর করা যাবে না। যদি সম্ভব হয় তো দেখিয়ে দেবো। ঠান্ডাতে আসবো না। তবু আমরা অনেকটাই দেখাতে সক্ষম হয়েছি। আচ্ছা, ভেতরটাও দেখানো যাবে হয়তো। সক্ষম একটু এগিয়ে এসে ভেতরটা একবার এক রাউন্ড ঘুরিয়ে দাও, দেখিয়ে দাও, কারণ ভেতরে আর দেখানো যাবে না। দেখো, মহাপ্রভুকে দর্শন করো, শ্রীকৃষ্ণ, রাধা মা দূর থেকে দেখা যাচ্ছে, কারণ ফটোগ্রাফি প্রহিবিটেড, এটা প্রহিবিটেড রয়েছে, দূর থেকে দেখলাম। আমরা ইস্কন মন্দিরের ভেতরে এতক্ষণ ছিলাম, মন্দির আরতি দেখলাম,
কিন্তু আপনাদেরকে আরতি দেখানোটা সম্ভব হলো না। ইসকনের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন, প্রতিদিন এটা লাইভ টেলিকাস্ট করা হয়। তা এই মন্দির থেকে জাস্ট বেরোলাম, কারণ অনেক কিছুই তো থাকে, বারণগুলোকে তো আমরা শুনতেই হবে, যেটা ফটোগ্রাফি প্রভিডেন্ট। যাক, জয় মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা। এরপরে আমরা এখন বেরিয়ে যাব জগন্নাথ মন্দির এবং তৎসহ যা যা মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা ঢুকে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো, যদি সম্ভব হয় দেখিয়ে দেবো। আমরা এলাম এখন ইসকন থেকে জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ মন্দির দর্শন করব। দর্শন করে তারপরে আমরা যাবো এরপরে আটলা বামদেবের মন্দিরে। এখানে নিত্যানন্দ মহাপ্রভু সেবায়িত বিগ্রহ রয়েছে বীরচন্দ্রপুরে। বীরভূমের জগন্নাথ মন্দির দর্শন করুন। এখানেও ফটোগ্রাফি প্রহিবিটেড, তো সেই কারণে আমরা দেখাতে পাচ্ছি না ভেতরটা। হবে না, এইটা হচ্ছে বাইরে থেকে লুকসটা। বাইরে থেকে একদম সোজা গিয়ে জগন্নাথ দেবের মন্দির। এই যে গরুর পাখি বসে আছেন, এদিকে চলে এসো, প্রত্যেক এখানটা দেখিয়ে দাও। এই দেখুন, বসে আছেন মহারাজ। মানে জগন্নাথ দেবের মন্দিরে আদলেই করা, কিন্তু যেহেতু জায়গার স্পেসটা ছোট, তাই দূর থেকে মন্দিরটাকে পুরোপুরি দেখানো যায় না। দিনের বেলায় কিছুটা দেখানো যেত। জগন্নাথ দেবের মন্দির সাইড থেকে একটু দেখানো সম্ভব হলো, সেটা দেখালাম। এখানে বিভিন্ন দোকান রয়েছে, মশলা সাজিয়ে বসে আছেন। এখানে বিভিন্ন দোকান রয়েছে, তাই তো? অনেক দোকান আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে এই মন্দির এখানে দিয়ে যেতে হবে। ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা ভেতরটা দেখাতে পারবো না, এখানেই একটু বন্ধ করছি। এরপর যাবো আটলা বামদেবের মন্দির হয়ে আবার পুনরায় হোটেলে আমরা ব্যাক করবো। আমরা এখন যাচ্ছি স্টেশন, বুলিক এক্সপ্রেস উঠবো, উঠে যে যার মতো বাড়ি আবার কর্মজীবন শুরু করবো। ভাইও চলে যাবে কাজে। নেক্সট ডেস্টিনেশন অবশ্য আমাদের ডেস্টিনেশন শেষ হয় না, আমরা এরপর চলে যাব বিহারে কাজ করতে, পাটনায় চলে যাব কাজ করতে, ইউপি এমপি বিভিন্ন জায়গায়। কারণ আমাদের তো এখন সিজন চলছে, সিজনেই তো রোজগার করতে হবে। তার মধ্যেখানে একটু ভাগ পেলাম, সবার সময় সুযোগ হলো, মায়ের দর্শন করতে চলে এলাম। ইচ্ছে আছে পরের বার অন্য একটা ভালো জায়গায় যাওয়ার। এই জায়গার খবরটা অনেকেই জানো না, এটা সাসপেন্স রইল। এই খবরটা দেবো 2025-এ। আমার ছেলের মাধ্যমিক রয়েছে, তার আগে যদি হলো, নাহলে 2026-এ, যে কোনো একটা যেতে দেবো। কিন্তু কোথায় যাবো এখন বলবো না, এটা সাসপেন্স রইল। খুব কম খরচায় সস্তায় প্লেনে করে আসাম ঘোরা, এই হচ্ছে ক্যাপশন। যারা যারা গেস করতে পারবে কমেন্ট বক্সে লিখে পাঠাও কোন লোকেশনটা হতে পারে আসা। চলো স্টেশনে দেখা হচ্ছে। আমরা এরপরে আপনাদেরকে কলকাতা স্টেশনে নেমে দেখাবো, দেখি আমরা যে যার মতো বাড়ি চলে যাব। তেভাগা এক্সপ্রেসে করে আমরা ফিরছি। এই যে রামপুরহাট স্টেশন, এটা খুব ভালো ট্রেন, সুপার ফাস্ট এক্সপ্রেস। হ্যাঁ, এসি চেয়ার কার আমরা টিকিট কেটেছি। চলুন ট্রেনে উঠে কিছুটা দেখিয়ে দেবো ট্রেনের ভেতরটা কেমন। আজকের আমাদের ব্লগ শেষ হলো এই অবধি। তো আমরা ট্রেনে উঠে গেছি রামপুরহাট জংশন থেকে। রামপুরহাট জংশন থেকে আমরা ট্রেনে উঠে গেছি। তো এই হচ্ছে সিট আমাদের পেছনে এই একজন। তো আজকে আমাদের ব্লগ এই অবধি, রামপুরহাট জংশনে শেষ হলো। পরবর্তী ব্লগ আবার আসবে কোনো চ্যানেলে, এই চ্যানেলটাতে। সবাই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। চলো বাই। সাসপেন্স রইলো, নেক্সট আমরা কোথায় যাচ্ছি। ভালো থাকবেন, বাই।
বাই করে দাও, বাই 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 টাটা। টাটা। সবাই ভালো থেকো, নতুন বছর ভালো কাটাও, নতুন হ্যাঁ। বছরে অনেক জায়গা ঘোরো, নতুন উদ্যম নিয়ে কাজকর্ম করো, সবার ভালো হোক। অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আমার ছোট্ট ফ্যামিলি যেটা আছে বং ব্লগার পুস্তকে সবাইকে। বাই, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ব্লগের জন্য সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন।